আমরা রোজা রেখেছি আল্লাহর মুহাব্বত অর্জন করার জন্য। এই কারণেই তো আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ও নবী জানায় দেন, নামাজ বান্দা পড়ে আমি নিজ হাতে পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিয়ে দিলাম, লিখে রাখো। বান্দা হজ করছে, ফেরেশতার মাধ্যমে পুরস্কার ঘোষণা দিলাম, কিন্তু রোজার পুরস্কার আমি আমার হাতে রেখেছি, ডাইরেক্ট আমার বান্দার হাতে দিব, কারণ এটা আমার জন্য খাস। রোজার মাধ্যমে বান্দা আমার যতটা কাছে আসবে অন্য আমলের দ্বারা ততটা আসতে পারবে না, কারণ অন্য আমলের মধ্যে ভেজাল বেশি, রোজায় ভেজাল কম। মানুষ নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, হজ করে মানুষকে দেখাবার জন্য, যাকাত দেয় মানুষকে দেখাবার জন্য। রোজাটা চাইলেও কাউকে দেখাইতে পারবে না, এটা আমি আল্লাহর জন্য, অতএব এটার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে কুদরতের দ্বারা দিব। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ নিজ হাতে পুরস্কার কি দিবেন? বলে আল্লাহ একভাবে বলেন, ও রোজাদার, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी दे ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এখানে আপনারা যারা বসা আছেন সবাই আপনারা এক আওয়াজে বলছেন আল্লাহকে ভয় করি। যারা নামাজ পড়ে না তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা রোজা রাখে না তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা পর্দা করে না তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা মা বাবার সাথে গাদ্দারি করে তারাও বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে কে ভয় করে কে করে না তার বাস্তবতা হলো, যারা গুনাহ করে না তারা আল্লাহকে ভয় করে। हर के दारत खौफे हक दर दिल मदम, जन्नतुल मअवा देहत ओ रामकाम। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে ভয় করবে তাদের জন্য কোরআন হলো হেদায়েত। তো ভয় যারা করে তারা তো গুনাহ করে না, গুনাহ যারা করে না তারা তো এমনি হেদায়েতের উপরে আছে, হেদায়েতের উপরে আছে বিদায় গুনাহ করে না। কোরআন তাদেরকে কিসের হেদায়েত দিবে? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়েত। আরে হেদায়েতে যারা আছে এরা তো আল্লাহকে ভয় করার কারণে এমনি গুনাহ থেকে মুক্ত, এ কারণেই তো তারা মুত্তাকি। মুত্তাকি যারা তারা তো গুনাহ করে না, এদেরকে আবার কিসের হেদায়েত দিবে? কোরআন বলে হেদায়েতের উপরে আছে, ভয় কখন না জানি আবার হেদায়েতের পথ থেকে লাঞ্ছিত হয়ে যায়। অনেক আল্লাহর বান্দা আছে সংখ্যায় যদিও কম, তাবলিগে গিয়া নামাজ রোজা করে, এক পর্যায়ে শয়তানের রাস্তায় গিয়া নামাজ রোজা ছেড়ে দেয়। হেদায়েত বড় কঠিন জিনিস, এই জন্য আল্লাহ বলেন কোরআন আমি দিলাম। গুনাহগারের হেদায়েতের জন্য কোরআন দিছি এটা বলেন না, আল্লাহ বলেন যারা মুত্তাকি তাদের জন্য কোরআন দিলাম হেদায়েত। মুত্তাকি কারা? যারা গুনাহ করে না। প্রশ্ন ছিল যারা গুনাহ করে না তাদের আবার কিসের হেদায়েত করবে কোরআন শরীফ? তারা তো এমনি হেদায়েতে আছে। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিন যারা তাদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। এর অর্থ হলো হেদায়েতের উপরে থাকাটাও সফলতা না, ভয় লাগে কোন সময় জানি পিছলে পড়ে যায়। ভয় আছে না নাই? খুব খেয়াল করুন। মিয়া আপনাদের এটা কোন থানা? কাজিরহাট। আচ্ছা লঞ্চে ঢাকা আসা যাওয়া করেন না? কেউ চেয়ার পায়, কেউ ড্যাগে একটা কাঁথা বিছায় শুয়ে ঢাকা যায়, যায়নি? আর আমার
আমাদের মেজর সাহেব, আমাদের প্রিয় মানুষ, প্রধান অতিথি, তিনি কি ডেকে যাবেন? তার জন্য ভিআইপি ব্যবস্থা, কেবিনের মধ্যে আবার যেটা সর্বোচ্চ ভিআইপি সেটা দিবে, ঠিক না? আচ্ছা, এখন লঞ্চে কেবিন পেয়ে ফেলছে, ওখানে এসি লাগানো, আর একজনের ডেগে শুইয়া ওই জানালা থেকে খোদার বাতাস খাইতেছে। যদিও বান্দা একেবারে থার্ড ক্লাসে আছে, এখন কেবিনওয়ালা কি এই কথা বলবে আমি নিরাপদ? তুফান যখন আসবে, বাড়িটা মারলে ডেগের মানুষ বাঁচার একটা সোজা পথ আছে, কিন্তু কেবিনওয়ালার বাঁচার খুব কষ্ট, ঠিক নেই? কেবিনের এসির বাতাস পাই এমন ঘুম দিছে, ও ঘুমের থেকে উঠে দেয় আমি পানির ভিতরে। হতে পারে না? পারে না? লঞ্চে আগুন লাগছিল না? হ্যাঁ, ড্যাঙের মানুষ লাফ দিয়েও পানিতে পড়ছে, কেবিনওয়ালারা পড়তে পারে নাই। বড় কঠিন জিনিস। তাহলে লঞ্চের কেবিন পাইছে যে আমি শান্তিতে ফ্যামিলি নিয়ে যাব, এরপরও ভয় আছে না নাই? আছে না নাই? ড্যাঙের মানুষের থেকে তার ভয় আরো বেশি। আপনারা যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনার থেকে আমি বান্দার ভয় আরো বেশি। আপনি পড়ে গেলেও ইসলাম থেকে অতটা ক্ষতি হবে না, আমি যদি পিছলে পড়ে যাই ইসলামের যতটা ক্ষতি আমার দ্বারা, তাহলে ভয় আমার আরো বেশি না? এই জন্য আল্লাহ কয় আমি গুনাহগারের হেদায়েতের জন্য কোরআন দিছি, এটা বলি নাই, মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। তার মানে যারা গুনাহ করে না, হেদায়েতে আছে, এদের জন্য কোরআন হেদায়েত। অর্থাৎ কোরআনটাকে যদি আঁকড়াইয়া ধরে এরা কখনো পিছলে পড়ে যাবে না, এরা রাস্তা হারায় যাবে না। এবার রাস্তা হারাবার সম্ভাবনা থাকে না, এটা বুঝাবার জন্য ঘটনাটা টানতেছি। এত বড় একজন আলেম, 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, মুরিদগুলোর সাইজ কেমন? নামাজ নাই, রোজা নাই। জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, এরা কত বড় বুজুর্গ। খ্রিস্টান পাড়ায় গিয়া দেখেন সুন্দরী মেয়েরা পানি ভরে ভরে পাত্র বোঝাই করে বাড়ির মধ্যে যায়। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ, জুনায়েদ বাগদাদির পীর, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির পীর, তাকাইয়া দেখতেছেন ওই মেয়েদের দিকে একটা ধ্যান করে তাকায় আছেন আবু আব্দুল্লাহ। নজর সরায় না, দীর্ঘ টাইম দাঁড়ানো। শিবলি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার? কিছু বলাও যায় না, বেয়াদবি না জানি হয়ে যায়। এত বড় আল্লাহওয়ালা, এত বড় আলেম। দীর্ঘ টাইম যখন হয়ে গেল, জিজ্ঞাসা করেন, হযরত আমাদের গন্তব্য কি এটা না আরো সামনে? বলে আরো সামনে, চলেন। আবু আব্দুল্লাহ বলেন তোমরা চলে যাও। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেন, জুনায়েদ বাগদাদি আশ্চর্য হয়ে গেলেন, আমরা যাব, আপনি যাবেন না কেন? অন্তরের ভিতরে দাগ কেটে গেল। এই জন্য কারো বিপদ দেখলে খুশি হওয়া যাবে না, ভয় করো ওই বিপদ তোমার ঘাড়েও আসতে পারে। পারে না? পারে না? এই জন্য কারো বিপদে খুশি হইও না। একজন আর ছেলে লেখাপড়া পারে না, তুমি নিজে গর্ব করিও না, তোমার ছেলে বহুবারে পারতে এমন সময় একটা আসবে, পারিয়াও ওই না পারাটা যত আগায় যাবে, পারনেওয়ালা ততটা আগাতে পারবে না। বহু নজির আমাদের চোখের সামনে হাজির। জুনায়েদ বাগদাদি পরেশান হয়ে গেলেন, শিবলি পরেশান। আমাদের শায়েখ গোটা আরব
বিশ্বের মধ্যে যার নাম এত সুনাম ছড়ানো, ইরাকের জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম। ওই সময়ে মুরিদের সংখ্যা 40,000। চিন্তায় পড়ে গেলেন, হযরত যাবেন না কেন? আমরা কোথায় যাব? কয় তোমরা ফোরাত নদীর কিনারায় আমার খানেকায় তোমরা চলে যাও। এই যে কথা বলতেছি, তাও কিন্তু ইশারায় হাত দিয়া, নজর ওদিকে। কোন দিকে? কথা বল। ওই যে সুন্দরী মেয়েরা, খ্রিস্টানদের মেয়েরা পানি নেয়, নজর সরায় না, জবানে কথা বলে আর হাতের ইশারা দিয়া কয় ফোরাত নদীর কিনারায় আমার খানেকায় তোমরা চলে যাও। হযরত বিষয় কি? আমি ওই যে খ্রিস্টান মেয়েরা পানি নিল, ওই সুন্দরী মেয়েকে বিবাহ না করে যাব। পাগল পারা হয়ে গেলেন। জুনায়েদ বাগদাদির কাফেলা কান্নায় বিভোর হয়ে গেল। এত বড় একজন আলেম, এত বড় একজন পীর, তিনি যদি এমন একটা বিপদের সম্মুখীন হয়ে যায়, আমাদের লজ্জায় কোথায় মুখ দেখাবো? পা ঝাড়াইয়া কান্নার আওয়াজ, আসমানের দিকে হাত উঠায় কই, রে মালিক, হেদায়েতের দরজা খুলে দাও। হাজার লাখ মানুষ যার দ্বারা জান্নাতের পথ পাইল, আল্লাহ তিনি যেন পথ থেকে হারায় না যায়। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ বলে, জুনায়েদ তোমরা চলে যাও, আমি যাব না, খ্রিস্টান মেয়েকে বিবাহ করব। শিবলি রহমাতুল্লাহ আলাই বলেন, দীর্ঘ টাইম আমরা কান্নাকাটি করার পরেও আমাদের চোখের পানিতে মনে হয় মাটি নরম হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলির কলবটা নরম হলো না। ভেজাল এক জায়গায় লাগছে, তো এই জন্য কাম সারা হয়ে গেছে। জুনায়েদের কাফেলা নিরুপায় হইয়া, নিরাশ হইয়া এবার খানকার দিকে রওনা। ফোরাত নদীর কিনারায় সবাই যখন চলে গেল, আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, একা একা হেঁটে হেঁটে, মাথায় পাগড়ি, মদিনাওয়ালার জামা লাগানো, হেঁটে হেঁটে গ্রামের মধ্যে গিয়া খ্রিস্টান মেয়েটার বাড়ি হাজির হয়ে গেল। মেয়ের বাবা জিজ্ঞেস করে, কে তুমি? পাগড়ি লাগানেওয়ালা মদিনার আশিক। সবাই নাম জানে, সরাসরি হয়তো দেখে নেই, কিন্তু ভাবছে বড় কেউ হবে। বলে, নাম বললেন, আমি অমুক। বিধর্মীরা আজকে ওই উত্তরবঙ্গে যাইয়া চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলের মধ্যে ঢুকিয়া ঢুকিয়া খ্রিস্টান মিশনারিরা আমাদের মুসলমানদের টাকা দিয়া ধর্মান্তরিত করাচ্ছে। উত্তরবঙ্গে পঞ্চগড়, ঠাকুরগা হাজার হাজার মানুষকে কাদিয়ানি বানাইতেছে, টাকা দিয়া বাড়ি কইরা দেয়, টাকা দিয়া দিতেছে। খ্রিস্টান মিশনারি কাজ চালাচ্ছে। খ্রিস্টানের নেতা যখন শুনল 40,000 মুরিদের পীর, ইরাকের মধ্যে বড় বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, জুনায়েদ বাগদাদির পীর আমার ঘরের দরজায়, সুযোগ হারানো যায় না। কি চাও? বলে, আপনার মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। ডাইরেক্ট কথা, কোনো ইনডাইরেক্ট নাই। আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। ভাবলা কি করে? বলে, করব, কি লাগবে তাই বল। বলে, 1 নাম্বার মদিনার পোশাক ফালায় দাও। বলে, রাজি। মদিনার পাগড়ি ফালায় দিয়া আবু আব্দুল্লাহ রেডি হয়ে গেল। আল্লাহর কুদরতের পরীক্ষা বড় কঠিন। আবু আব্দুল্লাহ বলে, আমি মদিনার পোশাক ফালাইলে হবে? বলে, না, আরো শর্ত আছে। বলে, কি? আমাদের খ্রিস্টানদের ক্যাপ লাগাবা মাথায়, প্যান্ট শার্ট টাই লাগাবা গলায়, লাগাইয়াও এরপরে পাবনি। কয়, পাবা না, 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, তোমার একটা ডিউটি আছে। বলে, কি ডিউটি? বলে, আমার কিছু শুকর আছে, শুকর
ওই শুকরগুলো জঙ্গলের মধ্যে তুমি লালন পালন করবা, পাহারাদার রাখাল হয়ে কাজ করবা। বলে রাজি। মদিনার পোশাক ফালাইয়া দিল, ক্যাপ মাথায় লাগাইয়া, খ্রিস্টানদের টাই গলায় লাগাইয়া রেডি হয়ে গেল। এবার জঙ্গলে যায়, সারাটা দিন ডিউটি করে, শুকরের রাখালগিরি করে। এইভাবে করতে করতে দীর্ঘ কয়েক মাস চলে গেল। ইরাকের জমিনের মধ্যে জুনায়েদ বাগদাদির কাফেলা আবার, কান্না তো বন্ধ নাই, দোয়া বন্ধ নাই, খতম বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই। আমাদের শায়েখেরে তুমি ফিরায়া দাও। এক বছর চলতে চলতে, একটা বছর যখন পার হয়ে যাবে সময় ঘনায় আসছে, জুনায়েদের বাগদাদির কাফেলা আবার রওয়ানা। আমাদের শায়েখের হালাতটা কেমন একটু দেখিনি, মাওলা ফিরায়া দেয়। কেউরে কিছু বলে না, কান্না রেডি। আর আমগো ইমাম সাহেব যদি আল্লাহ না করুন কোনো অন্যায় করে, মাইক লাগে না, সাংবাদিক লাগে না, মুসল্লিরাই যথেষ্ট এই ইমামের 12টা বাজানোর জন্য। একবারও মুসল্লি চিন্তা করে না, হুজুর যদি অন্যায় করিয়াও থাকে, সেই বে সিক্রেট ভাবে তাকে আমরা একটা লাইনে রাখতে পারলে রাখি, না হয় তাকে সরায় দেই। মানুষ যদি জানে তাহলে শুধু আমি ইমামের বদনাম না, গোটা আলেমদের বদনাম হবে। অতএব এতটা প্রচার করি না। নিমক হারাম কিছু বেয়াদব, এরা এগুলো লাইভ দিয়া ফেসবুকে বিভিন্নভাবে গোটা দুনিয়াটাকে এভাবে আলোড়ন করে। একবারও চিন্তা করে না যে আমার এলাকার বদনাম, আমার মসজিদের বদনাম, ওলামা গোটা দেশের আলেমদের বদনাম, একবারও চিন্তা করে না। এগুলো করে করে শেষ পর্যন্ত কোনো ইমামের তো নিজের তো লাভ হলোই না, আলেমদেরও বদনাম করলো, এরপরে নিজের ধ্বংসটাও নিজে টেনে আনলো। এগুলো তো বেশি। ওই দুইজনের রাস্তায় মারামারি করে, তৃতীয় ব্যক্তি গিয়া নিয়ম কি তারা ফিরাবে না? ও নিমক হারাম, এত বড় বদমাস, এত বড় বেয়াদব, ওই মারামারি দেখেও মোবাইলে লাইভ দিতেছে, একবারও ফিরাইতেও যায় না। ওটি ছবি করতেছে, ভিডিও করতেছে। এরকম আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আর জুনায়েদ বাগদাদির কাফেলা সারা রাত ঘুম নাই, কান্না, আল্লাহ হেদায়েতের দরজায় ফিরাইয়া দাও। হ্যাঁ, এই মিয়া চরমনের এত বদনাম, তাবলিগের এত বদনাম, তাদের কোনো ভালো কাজ। তাবলিগ এদের মাধ্যমে কি কোনো নামাজি হয় নাই? তাহলে যারা এত বিরোধিতা করে তাদের তো গুণের কথাটাও বলা দরকার ছিল, যে চরমনের এই এক পয়েন্টে আমরা দোষ দেখতেছি, কিন্তু আরো 10 পয়েন্টে তাদের এই গুণ আছে, এটা একবার বলে না কেন? ওরা আসলে চরমনের দোষ খুঁজে না, ওরা মূলত চরমনাইকেই চায় না, ওরা তাবলিগকেই চায় না। মূলত ওরা নিজের মন গড়া কিছু জমিনে নতুন ভাবে কিছু দিতে চায়, মদিনার ইসলাম থেকে আলাদা। ইল্লাল্লাহর বিরোধিতা করে না চরমনাইওয়ালারা লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা করে না, কর না কেন? সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহু আকবার বলে না, আল্লাহ আল্লাহ বলে না। তো ইল্লাল্লাহ নিয়েই পইরা থাকলা, আরো যে নিয়ম অনুযায়ী আরো জিকির করলো সহি তরিকায়, এটার গুণগান গাইলে না কেন? কয় আমার আব্বার অন্তরেও হিংসা ছিল, তো ওটাও আমি পৈতৃক সম্পত্তি হিসেবে আমিও পেয়ে গেছি। তো তোমার হিংসার কারণে চরমনাই নিচে গেল না আরো উপরে উঠলো? কি আপনারা এখানে যারা আছেন, তাবলিগ বিরোধিতা করার কারণে তাবলিগ কমছে না বাড়তেছে? কওমি মাদ্রাসার বিরোধিতা আছে না নাই? এর দ্বারা কি আগের তুলনায় কমছে না বাড়ছে? তো আপনার কি হইলো বিরোধিতা? যদি কম তো তাহলে আপনি বাহাদুরি করতেন যে আমার কথায় কমছে, বরং আপনার বিরোধিতার কারণে আরো বেড়ে গেল, তাবলিগ বেড়ে গেল, চরমনাই বেড়ে গেল, বাড়তেই থাকবে, যত বাধা দিবে আরো বাড়বে। যেই লোকটা ইল্লাল্লাহর বিরোধিতা করে, ওই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ পুরা জিকিরও করে না, শুধু ওর কামি সারা জিন্দেগি বিরোধিতা করা। কিন্তু যারা ইল্লাল্লাহ করে, এরা লা ইলাহা ইল্লাল্লাহ আগে সাইজ মতো পুরা কালেমাটা পড়ে, ঠিক না?
কেউ কি শুধু লা ইলাহা বাদ দিয়া শুধু শুধু ইল্লাল্লাহ করছে? কোনো প্রমাণ আছে? আর কেন বিরোধিতা? সে যে এতক্ষণ প্রায় 4 থেকে 600 বার লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে পড়লো, এই পড়তে 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 এরপরে এক পর্যায়ে যাইয়া ইল্লাল্লাহ শব্দ বলল। সে যদি শুধু বলতো তাহলে আমিও বিরোধিতা করতাম। সে তো শুধু ইল্লাল্লাহ বলে নাই, পুরা কালেমাটার জিকির করলো দীর্ঘ টাইম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ দীর্ঘ টাইম জিকির করলো। এরপরে এক পর্যায়ে গিয়া ইল্লাল্লাহ পড়লো। আর এই ইল্লাল্লাহ পড়ার দ্বারা সে তো আল্লাহর বিরুদ্ধেও যায় নাই, শরীয়তের বিরুদ্ধেও যায় নাই, শুধু মাঝখান থেকে ইল্লাল্লাহ বলার পরে এটা নিয়েই সারা দিন রাত্র সমালোচনা। লা ইলাহা পুরা কালেমা যে পড়লো, এই প্রশংসা করলা না কেন? তার অন্তরে তাকওয়া বেশি না হিংসা বেশি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আর একটু বসবেন না? আবু আব্দুল্লাহ আন্দলুসি রেডি হয়ে গেলেন, জঙ্গলে শুকারের রাখাল হয়ে কাজ করে বাড়ি আসেন। এইভাবে চলতেছে বছরের কিনারায় জুনায়েদ বাগদাদির কাফেলার কান্নার আওয়াজ বন্ধ করে নাই। আমগো নবীর আদর্শ কি? একদিকে নবী দিনের বেলা মানুষের বুঝায়, রাতের বেলা কাঁদেন, ও আল্লাহ, মক্কার কাফের গুলোরে তুমি কালেমাওয়ালা বানো। চরমনের বিরোধিতা জীবনভর করলা রে হিজলার মানুষ, তাবলীগের বিরোধিতা করলা। আমি যদি একবার তোমাকে জিজ্ঞাসা করি, নবীর আদর্শের উম্মত যদি হও, বিরোধিতা করলা 1000 বার, দোয়া করছো হেদায়েতের জন্য কয়বার? এই নিমক হারাম মুনাফিক, বিরোধিতা করলা 1000 বার, হেদায়েতের দোয়া করছো কয়বার? তুমি নবীর আশিক না, তুমি নবীর আশিক না, তুমি মুনাফিক, তুমি রাসূলের আশিক না। যদি আশিক হইতা তাহলে মাইক লয়ে বিরোধিতা করতা না, তুমি দোয়া করতা আল্লাহ এদের হেদায়েত দাও। হেদায়েতের দোয়া নেই, আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, জুনায়েদ বাগদাদির কাফেলা পেরেশান। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি সহ আবার তারা রওনা হয়ে গেলেন ওই এলাকায় শায়েখের খবর নেওয়ার জন্য। এলাকায় খ্রিস্টান পাড়ায় আইসা যারে নাম জিগায় কেউ চিনে না, কোথায় আছে জানে না। ঘুরতে 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 অনেক 2-3 দিন পরে একটা খোঁজ পাইল, হ্যাঁ একটা লোক আছে দাড়িওয়ালা। কিওয়ালা? দাড়িওয়ালা, মাথায় ক্যাপ লাগাইয়া জঙ্গলের ভিতরে শুকরের রাখাল হইয়া সারাদিন ডিউটি করে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ বাগদাদির কাফেলা চলে গেলেন জঙ্গলে, পাহাড়িয়া অঞ্চল। ঠিকই গিয়া তাকাইয়া দেখেন 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ। আবু আব্দুল্লাহ আমাদের পীর জঙ্গলে ক্যাপ লাগাইয়া শুকরের রাখাল হয়ে দাঁড়ায় আছে, হাতে একটা লাঠি নিয়ে। জুনায়েদের কাফেলা জঙ্গলে ঢুকলো। পুরা জঙ্গলের ভিতরে একটা কেমন যেন পরিবর্তন শুরু। আবু আব্দুল্লাহর কাছে গিয়া সবাই কান্নার আওয়াজ, হযরত চলেন আমাদের খানেকা ফুরাত নদীর তীরে চলেন। ইরাক বলে না, যাব না। খ্রিস্টান মেয়েকে বিয়ে করার 1 বছরের টাইম শেষের দিকে আমি বিয়ে করে এরপরে যাব। আবার কান্না। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এত পরিমাণ কান্না যে হইল, মনে হয় জঙ্গলের গাছের পাতার থেকে পানি ঝরতেছে, শুকরগুলো কাঁদতেছে। কিন্তু আবু আব্দুল্লাহর কলব নরম হয় না।
কান্নার আওয়াজ। পা জড়ায় বলেন চলেন, বলে যাব না। পাগলের মতো কান্না করলেন জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির কাফেলা। পা জড়ায় কান্না করলেন আর আসমানে হাত উঠায় বলেন ও মালিক, হেদায়েতের দরজা খুলে দেন, দয়া করে তাকে জান্নাতের পথে ফিরায় দেন রে আল্লাহ। কান্না করে করে দীর্ঘ টাইম, এরপর আবু আব্দুল্লাহর দিলটা নরম হলো না। আজও তারা নিরাশ হইয়া নিরুপায় হইয়া ইরাকের জমিন ফোরাত নদীর কিনারায় খানেকায় রওয়ানা। আজও তার দিল নরম হয় নাই, চলল, কান্না বন্ধ নাই। কাফেলা রাস্তা দিয়া যাচ্ছে আর কাঁদতেছে। খোলা আকাশের নিচে কান্না করে ও মালিক, আমাদের শায়েখেরে তুমি দয়া করে ফিরাইয়া দাও। হেদায়েতের রাস্তা থেকে কেন যে লাইনচ্যুত হয়ে গেল জানি না রে আল্লাহ, তুমি দয়া করে ফিরাইয়া দিও। কোন কারণে তুমি বেজার হয়ে গেছো জানি না। ও আল্লাহ, কত আর তুমি তাকে ভুল পথে রাখবা, দয়া করে ফিরে দাও। আমার আল্লাহ বলেন, বান্দার চোখের পানি আমার কাছে বড় প্রিয়। বান্দা যখন কান্না করে দোয়া করে, আমি আল্লাহ তার চোখের পানির দোয়া কখনো বৃথা ফিরাইয়া দেই না। তবে আমি দিতে গিয়ে একটু সময় লাগাই, কারণ দিলে বান্দা হাসবি আর কাঁদবি না। আমার কাছে কান্না বড় প্রিয়, এই জন্য আমি আস্তে আস্তে যেই দেই যেন তোর কান্না চলতে থাকে। কান্না দেখতে চাই, একটা কান্না এমন এক পুঁজি